আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আপনাদের জন্য নিয়ে আসছি হাঁসের মাংস ভুনা। তো শীতের দিনে এই খাবারটা খুবই মজাদার। তো আমি প্রথমেই এখানে মাংসগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে আলু দিয়ে একটু সুন্দর করে মাংসগুলো ভেজে নিয়েছি, হলুদ দিয়ে আর লবণ দিয়ে, ঠিক আছে। তারপর আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। জাস্ট এই যে মশলাটা দিয়ে দেবো। এখানে দিয়েছি একটু বেশি করে রসুন বাটা, আদা বাটা আর জয়ত্রীটা পেঁয়াজের মতো থাকে। এভাবে দোকানে জিজ্ঞেস করলেই হবে। তো জয়ত্রী বাটা দিয়েছি। এখানে আমি অবশ্যই দেবো। এখানে আদা রসুনটা একটু বেশি লাগে। আদা রসুনের তুলনায় পেঁয়াজটা একটু বেশি করে দেবো। মশলাটা কষানো হলে আমি এলাচিটাও ব্যালেন্স করে দিয়েছি। এলাচিটা আর আসতে থাকবে না, এটা ব্যালেন্স করে দিচ্ছি আমি। তারপর আমি এখানে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে আমার কাছে ভালো লাগে। টমেটোটা আলাদা একটা কালারও চলে আসে, লালচে একটা কালার আসে, আর টেস্টও ভালো হয় টমেটো দেওয়ার কারণে। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো। এখানে যে যেরকম ঝাল খান সেরকম ঝালটা ইউজ করবেন। মশলাটার কাঁচা ভাবটা চলে যাবে ততক্ষণ আমি এটা একটু নাড়াচাড়া করবো। তারপর আমি জাস্ট একটু পানি দিয়ে দেবো। আমি এখানে পানি দিয়ে দেবো যাতে ঝোলটা পোড়া না লাগে। এই যে কাঁচামরিচটা দিয়ে দেবো যাতে একটা সুন্দর কাঁচামরিচটার একটা ঘ্রাণ আসে। তারপর এখানে আমি এক এক করে মাংসগুলো দিয়ে দেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন এই মাংসটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ আমি মাংসটা আলাদা আগেই ভেজে নিয়েছি। দেখুন কালারটা একটু দেখুন। আমি কিন্তু সেরকমের তেল ইউজ করি না।
কিন্তু এই যে মাংসটার যে একটা তেল আছে, চামড়াটার যে একটা তেল আছে ওটা বের হয়েছে। এই যে তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলছি, এই যে আমি কিন্তু এখানে বেশি মরিচ ব্যবহার করি নাই, এটা জাস্ট টমেটো দিয়ে যে কালারটা বের হয়েছে এটা একটা লালচে কালার আসছে। আমি এখানে একটু কষায় নেবো ভালো করে। খেতে বেশি সময় লাগবে না, ভালো করে কষায়।